সো হ্যালো গাইস, কেউ যদি আমাকে বিয়ে করো তাকে আমার বাবা একটা আইফোন দিবে আর একটা বাড়ি দিবে, আর লোকেশন হলো শিলিগুড়ি। বললো কি এত অফার? বলছে মামনি চৈত্র মাসে সেল চলছে নাকি নাকি প্রোডাক্ট একটু খারাপ আছে না, মানে যেখানে ছেলেরা বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না সেখানে মামনি বিয়ের জন্য রাস্তায় অফার নিয়ে বেরিয়েছে, তো সেজন্য বললাম। হ্যালো মিষ্টি বন্ধুরা, আজ তোমার সামনে নিয়ে এসেছি ইন্ডিয়ার সব থেকে বিয়ে পাগল মেয়েকে নিয়ে। চলো ভিডিও শুরু করার আগে বলি, যারা যারা আমাকে চেনো না, আমি নিলয়, তোমরা দেখছো ইটস ইওর নিলয় চ্যানেল। তো হ্যালো গাইস, কেউ যদি আমাকে বিয়ে করো তাকে আমার বাবা 10 কোটি টাকা দিবে আর একটা কেটিএম গাড়ি দিবে। এ তো দেখছি অবশ্য তো বাড়িয়ে যাচ্ছে। এবার তো মনে হচ্ছে প্রোডাক্টে একটু গন্ডগোল আছে। বলছি মামনি, প্রোডাক্ট ফার্স্ট হ্যান্ড তো নাকি সেকেন্ড হ্যান্ড? আমার যেভাবে দামটা কমছে, কাস্টমার এটা মনে হওয়াটাই স্বাভাবিক না। এবার তোমার মনে হতে পারে যে এইসব বাপ মেয়ে বাপের জন্মে কখনো 10 কোটি টাকা দেখেছে যে 10 কোটি টাকা দেবে? আরে দেখেছে না, সেটা পরের কথা। এরা যে বলছে বিয়েতে এরা এত কিছু দেবে, এতেই অনেক। এখন তো বিয়ে করতে গেলে বড় মিষ্টির মধ্যে লঙ্কা দানা ছাড়া আর কিচ্ছু পায় না, তাই বলছি। তো হ্যালো গাইস, কেউ যদি আমাকে বিয়ে করো তাকে আমার বাবা 50 কোটি টাকা দিবে আর একটা এরকম ফোন দিবে। তো কেউ যদি বিয়ে করো তো আমাকে কমেন্টে জানাও। এবার এতক্ষণ ভাবতাম যে হয়তো মালটা ঠিকঠাক বলছে, এখন দেখছি মালটার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তারা শাখা সিঁদুর পরে এসছে, বলছে কেউ যদি বিয়ে করো। বাড়া বলছি বর কি বিয়ের ফুলে ঠিক মতো ফোটাতে পারে নাকি চাষের পদ্ধতি একটু ভুল ছিল? যে নতুন মালিক খুঁজছো, দেখো তুমি যেই পথে হাঁটছো তোমার মতো মেয়ের সাথে রাত কাটানোর জন্য ঠিক আছে, বাট জীবন চালানোর জন্য ঠিক না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আর এটা শুধু আমি বলছি না, তোমার কমেন্ট বক্সে অডিয়েন্সরাও বলছে। দেখো আমি চাই যে তুমি অনেক দূর এগিয়ে যাও, আবার ভয়ও হয় যে এগিয়ে যেতে আবার নাকি সোনা গাছ থেকে থেকে যাও। হ্যালো রিয়া, তুই যে আদৌ এগুলা সব দেখাইছ, এগুলা কি সত্যি? আরে ভাই সত্যি না হলে আমি জানি তোদের বিশ্বাস হবে না, ভাববি যে সত্যি না। আরে হ্যাঁ সত্যি, আমরা তো দেখে নিচ্ছি, আমরা একদম দু চোখ দিয়ে ভালো করে দেখে নিয়েছি যে বাপ কিনা মেয়ের বিয়েতে বরকে 50 কোটি টাকা দেওয়ার কথা বলে, কিন্তু ভাবার বিষয় হলো এটা যে তার মেয়েকে সবকিছু ঠিকঠাক ঢাকার জন্য ঠিকঠাক জামা কাপড় কিনে দিতে পারেনি, নাকি ভিউজের জন্য কে জানে। সো হ্যালো গাইস, আমি একটা পার্সোনাল বডিগার্ড চাই, মাসে 30 লাখ টাকা বেতন। বলছি তোমার যা বডি, এটা তো আবার গাড়ি রাখতে হবে। আমার তুমি তো সস্তা খাতায় নাম লিখিয়েই ফেলেছো, তারপর এমন চিন্তা ভাবনা করছো, তাই বললাম। समझ रहे हो आप? समझ रहे हो? আজ মনে হয় মামনি বডির ধার দিতে একটু ভুলে গেছে, তাই চকচক কম করছে। তবে মানে শুধু জবের কথা বললে বা টাইমের কথা বললে না, মানে একটু নাইট ডিউটি হলে খুব ভালো হতো। সো হ্যালো গাইস, আমার একটা পার্সোনাল বয়ফ্রেন্ড চাই, মাসে 5 লাখ টাকা বেতন দেবো, সকাল 10টা থেকে রাত্রি 12টা অব্দি ডিউটি, আর লোকেশন শিলিগুড়ি। কেউ যদি করো আমাকে কমেন্টে এক্ষুনি নিচে জানাও। আরে মামনি ওটাকে বয়ফ্রেন্ড ভাড়া বলেই না, ওটাকে খেলা করার জন্য ছেলে বলে। মনে মনে হয় না জেনে মাঠে খেলতে নেমে গেছে। মামনি একটা কথা ভাবছি, সারা মাসে একটা ছেলে হবে? তার মানে এইসব খেলা তো এক রাতের বেশি হয়, তাই বলছিলাম। আর যারা যারা আমার মতো বেকার আছো আর যারা যারা জব খুঁজছো, বিভিন্ন জব রিলেটিভ গ্রুপের সাথে যুক্ত আছো, তারা এখনই গ্রুপ থেকে বেরিয়ে যাও আর এই মামনিকে ফলো করো। এর চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যেখানে জব রিলেটিভ কোনো বার্তা দেওয়া হয় না। কে বলে চারিদিকে চাকরি নেই? তো হ্যালো গাইস, আমি মাধ্যমিকে টোটাল 101 নম্বর নিয়ে ফেল করছি। এখানে সবথেকে বড় হাত হলো আমার বয়ফ্রেন্ডের। এই কেন বয়ফ্রেন্ড কি করতে দেয়নি? মানে করতে দেয়নি না, আবার মেয়ের ব্যাপারটা ভালো করে দেখলে আমার ভুল বলাটা ঠিকও হতে পারে না। মানে যেমন বিয়ে পাগল মেয়ে, তো তাই বলা বড় মুশকিল যে সারা বছর বই সামনে রেখে পড়েছে নাকি এদিক ওদিকে বয়ফ্রেন্ডের সামনে বসে পড়েছে। আশা করি এটাই হবে। তবে যাই বলো না কেন, বয়ফ্রেন্ড পরীক্ষা খাতা নাম্বার কমিটির সাথে কি হয়েছে ভালো করে দেখো। অন্য কিছু নাম্বার ঠিক বাড়িয়ে দিয়েছে, ভালো করে দেখো। 24 থেকে 32 হয়ে গেছে। ওখানে বল, আমি তোর কি হই বল? माल মাল মানে? माल माने वो गर्लफ्रेंड रे। ও গার্লফ্রেন্ডকে মাল বলে? ও তার মানে তুমি সেই মাল যার থেকে জাদু আছে। আর হ্যাঁ, তোমরা আবার এদের মতো ভেবো না যে মাল বললাম বলে এ আমার ঝিঙ্কুনাকু। শুধু এর কাছে আমার একটাই প্রশ্ন, যে তুই কি করে পরীক্ষার নাম্বার কমিয়ে সবকিছু নাম্বার বাড়িয়ে দিলি, তবে এত বড় বড়। তবে যাই হোক, এতদিনে ইঞ্জিন চালানোর মতো একটা সত্যিকার একটা হ্যান্ডেল পেয়ে গেছে। সত্যি কদিন যা লাগিয়েছিল বিএফ এর জন্য। আর হ্যাঁ, তোমাকে বলছি ভাই, তুমি জানিও বিএফ হওয়ার জন্য কোন অফারটা নিয়েছিলে। হ্যালো গাইস, এটা তোমাদের মাল আর এটা আমার মাল। सेम सेम बट ডিফারেন্ট। বাড়ে তো দেখছি মাল নিয়ে কারাকারি শুরু করে দেবে। এটা তোমারই মাল, এই মালকে আর কেউ অন্য কোনো গোডাউনে ঢোকাবে না। আবার একটু থামো, তবে এই মালটা ভ্যালিডিটি কতদিন থাকে এটা শুধু দেখার বিষয় না। আমাদের বড় লোকের বেটি তো, তাই আমি ঠিক জানি না। তবে 50 কোটি 10 কোটির নাম করে তাই বললাম। হ্যালো গাইস, এটা হলো কিংফিশার, শিলিগুড়িতে এটাকে কিংফিশারই বলে, আর এটার দাম হলো 50 টাকা, মাত্র 50 টাকা। কি 50 টাকা? না না, এটা হতে পারে না। দেখো তোমাকে কেউ বিয়ারের নাম করে অন্য কিছু খাইয়ে দিয়েছে। এই 1 মিনিট, তুমি রাস্তা থেকে তুলে খাচ্ছ না তো? না মানে অনেকে আছে মজা করে বোতলে মুতে রাস্তায় ফেলে রাখে। দেখো ওটাই হবে। আমি কতদিন আমার বন্ধুদেরকে বলি যে এরকম করিস না, রাস্তায় তো পাগলচোদার অভাব থাকে না। কে আবার কি মনে করে খেয়ে নেবে। তুই আমার বয়ফ্রেন্ড না, তুই আমার মাথা ব্যথা, তুই আমার মাথা ব্যথা। আরে মামনি এত জোরে মেরো না। একদিকে 30 আর একদিকে 32 হলে দেখতে খারাপ লাগবে। তখন তোমার বাপকে আবার তোমার বিয়ের জন্য ছেলেকে 50 কোটির জায়গায় 100 কোটি দিতে হতে পারে। আর মামনি মাথা ব্যথার কথা বললো, কিন্তু দেখাচ্ছে কিন্তু অন্য জায়গায়। বুঝলাম না আসলে ব্যথাটা ঠিক কোন জায়গায়। যখন একসাথে 4-5টা কুকুর একসাথে কামড়ায় তখন মানুষের এরকম অবস্থা হয়। মানে দেখাচ্ছে এক জায়গায় আর বলছে আরেক জায়গায়। আর হ্যাঁ, এগুলো কিন্তু ওই 4 পাওয়ালা কুকুরগুলো না,
বাকিটা তোমরা বুঝে নাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটার পাশে থেকো। দেখা হয় পরে কোনো ভিডিওতে। বাই।